সবথেকে বেশি সমস্যা যে টয়লেট আপনার প্রপারলি ক্লিয়ার হইতো না। মানুষের যদি বাথরুম ক্লিয়ার হয় দুনিয়া সব ঠিক। তো অনেক সময় এরকম হয়েছে যে একটা ট্যুরে গেছি, তোমার বাথরুম হচ্ছে না, এটা একটা বড় হ্যাসেল। ঈদের পর থেকে আল্লাহর রহমতে কালকে রাত আজকে দুপুরে এখন পর্যন্ত গরুর মাংস খাচ্ছি, একদিনও গ্যাপ নেই। আমার আল্লাহর রহমতে সমস্যাও নেই। বাথরুম যখন ক্লিয়ার হচ্ছে তখন আমার খাওয়াও বাড়তেছে। টয়লেট এমনই একটা জায়গা, ওইখানে আসলে বসে থাকার মতো জায়গা ওটা না। আরেকটা বিষয় যেটা থাকে, এটা মানুষ মানুষের সাথে শেয়ার করতে চায়, শেয়ার না করলে তো আসলে সলিউশন আসবে। দ্বিতীয়ত আমার টাকা অনেক সেভ হচ্ছে। একটা ইজি লাইফের দাম 11 টাকা, আর আমার এই একটা প্রশান্তি সোনাপাতা আমার প্রায় 3 মাস চলে যাবে। তাহলে আমার খরচের হিসাবও যদি আমি করি অনেক কম, প্লাস আমার কোনো সাইড এফেক্ট হচ্ছে না। 10-এর ভিতরে আমি 8.5 9 আলহামদুলিল্লাহ। ওই গ্যাপটা রাখছি, যদি 10-এ 10 দিয়ে দিই মানুষ মনে করবে এটা মনে আমি টাকা নিয়ে করতেছি। আমি মূলত আমার একটা পার্সোনাল সমস্যার কারণে আমাদের এক রূপসাতেই বসে এক ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তার। উনি মাশাআল্লাহ অনেক ভালো এবং নামও ওনার অনেক আছে। তা ওনার কাছে আমি গিয়েছিলাম। তা তখন ওনার কাছে আমার ওই সমস্যার কথা বলার পরে হঠাৎ করেই আমি ওনাকে বললাম যে আমার এখন বাথরুমের সমস্যা, ওষুধ না খেলে বাথরুম হয় না, কন্টিনিউ আপনার ইজি লাইফ খাওয়া লাগে। তো উনি আমাকে তখন বলতেছে যে আঙ্কেল তুমি একটা প্রাকৃতিক জিনিস ট্রাই করে দেখতে পারো, আমি তোমাকে ছবি তুলে দিব। তা আমি তোমাকে বলবো যে তুমি ওইটা একবার অর্ডার করে এনে খাও, ইনশাল্লাহ আমার মনে হয় তোমার আর কখনো ওষুধ খাওয়া লাগবে না। পরের দিন কেন রাতে উনি আমাকে ওই আপনাদের কোটোর একটা ছবি তুলে পাঠায়। পরবর্তীতে আপনার অর্ডার দেওয়ার পরে মাশাআল্লাহ আমি প্লাস আমার ওয়াইফ, আমার আশপাশে আরো 2-1 জন আছে, ওই একটাই আমরা মোটামুটি ভাগ করে খাইলাম। 4-5 জন একটাই প্রোডাক্ট ভাগ করে খাইলাম। যখন আসলে ফলটা বুঝতে পারলাম তারপরে তো বুঝলাম যে না আসলে এটা আপনার সমস্যাটা এটা কি শুধু কি টয়লেট কষা ছিল? টয়লেট কষা ছিল, আর কন্টিনিউ টয়লেট হতো না। 2 দিন 3 দিন এমন আছে 4 দিন পরও টয়লেট হয়েছে। মানে কন্টিনিউ যে একটা স্বাভাবিক যে একটা বাথরুম সকালবেলা এটা হতো না। মাশাআল্লাহ এখন কন্টিনিউ। আপনার এই যে 3 দিন 4 দিন গ্যাপ হইতো, এটার ক্ষেত্রে আপনার এই যে আপনার দোকান ব্যবসা বা জব, এই ক্ষেত্রে আপনার কি প্রবলেমে পড়তো? প্রবলেম তো হ্যাসেল তো হইতো। বাথরুম যদি মানুষের ক্লিয়ার না হয় শরীরের কোনো কিছুই ভালো লাগে না। মানুষের যদি বাথরুম ক্লিয়ার হয় দুনিয়া সব ঠিক। কোনো সময় টয়লেটে সকালে গেছেন, টয়লেট ক্লিয়ার হয় না, করতে দেরি হচ্ছে, এটার জন্য কাজে আসা নিয়ে কোনো সমস্যা হয়েছে? অবশ্যই হ্যাসেল হয়েছে। আমি দেখা গেলো টয়লেটে আছি, এর মধ্যে আমার একটা কাস্টমার আসছে, আমি ওইখান থেকেও আসতে পারতেছি না, আমি এইখান থেকেও যাইতে পারতেছি না। এটা একটা বিশাল সমস্যা। আপনার এই কোষ্ঠকাঠিন্যের জন্য যখন পেট ক্লিয়ার হচ্ছিল না, আপনার মন মেজাজ কিরকম থাকতো? খিটখিটে। কোনো সময় এটা কারো উপরে স্বাভাবিক, এটা তো বাসায় প্রভাব পড়ে। আবার আরেকটা সমস্যা আছে আমার, যেমন আমরা যদি একটু শাক পাতা বেশি খাওয়া হয়, সবজি বেশি খাওয়া হয়, তাহলে একটু সমস্যাটা কম হয়। কিন্তু আমাদের এখন এমনই একটা অবস্থা, আমরা তো শাক পাতা সবজি টোটালি খাই না বললেই চলে। ঈদের পর থেকে আল্লাহর রহমতে কালকে রাত আজকে দুপুরে এখন পর্যন্ত গরুর মাংস খাচ্ছি, একদিনও গ্যাপ নেই। আমার আল্লাহর রহমতে সমস্যাও নেই। এটা কি প্রশান্তি খাওয়ার কারণে? হ্যাঁ, প্রশান্তি খাওয়া। কোনো সময় বেড়াইতে গিয়ে এই কোষ্ঠকাঠিন্য নিয়ে কি সমস্যায় পড়ছেন? কোনো সময় আত্মীয় বাড়ি বেড়াইতে গেছেন, বাথরুম যদি আপনার 2 দিন না হয় তখন আপনি প্রপারলি খেতেও পারবেন। আর আপনি একটা জায়গায় গেলেন, যদি প্রপারলি খেতে না পারেন, যার বাসায় যাবেন সেও বিরক্ত হবে, আপনার নিজের কাছেও খারাপ লাগে। বাথরুম যখন ক্লিয়ার হচ্ছে তখন আমার খাওয়াও বাড়তেছে। গ্যাসের কি প্রবলেম ছিল আপনার? গ্যাসের একটু প্রবলেম আছে। পেট ফুলে থাকতো? না, অত না, হালকা হালকা। আমার বিশেষ করে গ্যাসের সমস্যাটা কি পেট টেট ফুলে না, আমার আপনার বুকে ব্যথা করে। বেসিক্যালি আপনার বুকে ব্যথাটাই বেশি করে যদি বেশি হয়। টয়লেট ক্লিয়ার না হওয়ার কারণে আপনি টয়লেটে কত সময় বসে থাকা লাগতো? আধা ঘন্টা। আর এখন? এখন তো স্বাভাবিক 4-5 মিনিট। টয়লেট এমনই একটা জায়গা, ওইখানে আসলে বসে থাকার মতো জায়গা ওটা না। চুকা ঢেকে আসতো কখনো? হ্যাঁ, চোখা ঢেকে আসতো। সব থেকে বেশি সমস্যা যে টয়লেট আপনার প্রপারলি ক্লিয়ার হইতো না। আপনি কোনো সময় দিনে 1-এর অধিক টয়লেটে যে টয়লেট করার চেষ্টা করছেন? হ্যাঁ, 3বার 4বার এমনও গেছে আপনার 2 দিন 3 দিন পরে যখন টয়লেট হইতো আপনার 2বার 3বার 4বারও যাওয়া লাগতো ক্লিয়ার না হওয়া পর্যন্ত। আবার মনে করেন যে ওই দিন আসার পরে আবার ওরকম 2 দিন 3 দিন 1 দিন গ্যাপ, কন্টিনিউ যে বাথরুম এটা আমার ক্লিয়ার কখনোই হইতো না। চাপ দিতে হইতো? হ্যাঁ, একটু তো চাপ দিতে হইতো। অনেক সময় পায়খানা কষা হইলে আপনার যখন টয়লেটটা একটু বের হয়, কাটার মতো একটা মনে করেন, মনে হয় যে ব্লেড দিয়ে ফাটতেছে, খুব কষ্ট। আপনার খাওয়ার সমস্যাটা এখন আগের থেকে কি অবস্থা? আগের থেকে অনেক ভালো। মাঝে মাঝে 2-3বার টয়লেটে যাওয়া লাগতো, এখন তো আপনার এই কাজের মাঝে এই সমস্যাটা এখন আর নাই? না, আল্লাহর রহমতে এটা নেই। এখন আপনার স্বাভাবিক একবারই, অনেক সময় আপনার 2বার যাওয়া লাগে। গ্যাসের সমস্যা, এটা আপনি প্রশান্তি খাওয়ার দ্বারা কোনো পরিবর্তন পাইছেন? হ্যাঁ, অবশ্যই। আমার যখন আপনার বাথরুম ক্লিয়ার হচ্ছে তখন আমার গ্যাস অটোমেটিকলি কমতেছে। রাইট। চুকা ঢেকটা আছে, পেট ভার হওয়া, পেট ফুলে থাকে না, এখন আল্লাহর রহমতে যে আপনার যে ঘরলি আছে, ঘরলির কি প্রবলেমটা ছিল? ওনার আমার থেকে বেশি সমস্যা ছিল, এখন আল্লাহর রহমতে অনেক ভালো। ওনার কদিন টয়লেট হতো না? ওই একই। আমাদের মা বোনরা অনেক বিষয় শেয়ার করে না, তো আপনার সাথে কিভাবে সেইটা শেয়ার করি? আসলে আমাদের সম্পর্কটা একটু ওইরকমই, আমাদের ভিতরে কোনো বাধা নাই, সবকিছুই বাধা নাই। ওর যে সমস্যাটা আমার থেকে অনেক বেশি ছিল, আমাকে ওই আঙ্কেল যখন সাজেস্ট করলো এটা, ওইভাবে কন্টিনিউ যদি ইজি লাইফ খাওয়া হইতো, একটা সময় যে ইজি লাইফে কাজ হইতো না। এখন সেটা থেকে আল্লাহর মধ্যে আমি অনেক ভালো আছি। দ্বিতীয়ত আমার টাকা অনেক সেভ হচ্ছে। একটা ইজি লাইফের দাম 11 টাকা, আর আমার এই একটা প্রশান্তি সোনাপাতা আমার প্রায় 3 মাস চলে যাচ্ছে। তাহলে আমার খরচের হিসাবও যদি আমি করি অনেক কম, প্লাস আমার কোনো সাইড এফেক্ট হচ্ছে না। আমাদের দেশে অনলাইন জগতের যে অবস্থা, মানে আপনি মন চাইলে একটা
প্রোডাক্ট কিনে খেতে পারবেন না, ভেজালের শেষ নেই। এই কারণে সময় নিচ্ছিলাম যে আসলে বিশ্বস্ত কারো কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। তো আপনার ঘরলি যেটা খাচ্ছেন, তো উনি আপনার কয় দিনের মধ্যে রেজাল্ট পাইছে? এটা একদিন থেকেই, প্রথম যেদিন ওই দিন থেকে, পরের দিন থেকেই সব রেজাল্ট, clear হয়ে সময় লাগেনি। আরেকটা বিষয় যেটা থাকে, এটা মানুষের সাথে শেয়ার করতে চায়, শেয়ার না করলে তো আসলে সলিউশন আসবে। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাইছেন? কোনো side effect পাইনি। প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডার, এটা আপনি 10-এর ভিতরে কত দিবেন? 10-এর ভিতরে আমি 8.5-9। আলহামদুলিল্লাহ। ওই যে গ্যাপটা রাখছেন, ওই গ্যাপটা কিসের জন্য? ওই গ্যাপটা রাখছি, যদি 10-এ 10 দিয়ে দিই তাহলে পাবলিক মনে করবে এটা পেইড দিচ্ছি, মনে হয় আমি একটা রিভিউ আমি করতেছি, জি। মানুষ মনে করবে এটা মনে হয় আমি টাকা নিয়ে করতেছি। কোনো পরামর্শ থাকলে যদি আপনি আমাদেরকে দিতেন। এটাতে যদি গ্যাসের যে সমস্যাটা যদি আরেকটু ইমপ্রুভ করা যেত আরো ভালো হয়। কোনো কাস্টমার যখন আপনাকে দেখবে, তাদের উদ্দেশ্যে আপনি প্রোডাক্ট সম্পর্কে কি বলবেন? আমি একবারেই বলবো নিতে। আপনার সাথে তোমার আজকে প্রথম দেখা, জি। আমি আপনাকে না দেখেই প্রোডাক্ট নিয়েছি। আমি প্রোডাক্ট কিনে আমি কয়েকজনকে খাওয়াইছি, পরের দিন তারা আবার অর্ডার করছে। আমার তো কোনো বেনিফিট নাই। আমি এটাই চাইছি যে এই কোম্পানির জন্য না, আমার আশপাশে যারা আছে এরা যাতে ভালো থাকে। বাথরুমের সমস্যা 100-100 ঠিক হবে, গ্যাসেরটা আমি 100-100 দিব না। গ্যাস কাজ করবে 100-100 না। এখন আমার যেটা হয়েছে আমি না, সেটাই authentic, বলছি, authentic। অথেন্টিক। আমি আচ্ছা। যেটা পাইছি আমি সেটাই বলছি। আপনার একটা নির্দিষ্ট দিনের বিড়ম্বনা, এটা নিয়ে যদি কোনো গল্প থাকে। তোর অনেক সময় এরকম হয়েছে যে একটা ট্যুরে গেছি, তোমার বাথরুম হচ্ছে না, এটা একটা বড় হ্যাসেল। কারণ একটা মানুষের যখন আপনার 2 দিন 3 দিন ওয়াশরুম না হবে, আপনি যখন একটা জায়গায় যাবেন আপনি মন খুলে কিছু করতে পারবেন না। দেখা আপনার সে একটা 5টা বন্ধু মিলে এক জায়গায় যাচ্ছি, হঠাৎ করে আমার বাথরুমের বেগ আসছে, এটা একটা সমস্যা। 4 জনে কিন্তু আনইজি ফিল করবে। এখন আল্লাহর রহমতে এটা থেকে অনেক ভালো আছে। তো ঠিক আছে, ধন্যবাদ শাহেদ ভাই।